আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই। আমাদেরকে সংযত হতে হবে, সংযমী হতে হবে। দলের ইতিহাস, দলের সুনাম, দলের ঐতিহ্যকে আমরা ধারণ করে সুনামকে ধরতে হলে আমাদেরকে সংযমী হতে হবে, সংযত হতে হবে। সংযমী হয়ে দলের সুনামকে অক্ষুণ্ণ রেখে আমরা এগিয়ে যেতে হবে। আপনারা তো দেখেছেন যেই নেত্রী কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকার প্রত্যয় ব্যক্ত করেছিল, ভারতে পালিয়ে গিয়েও রক্ষা হচ্ছে না। কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল যেভাবেই হোক কিয়ামত পর্যন্ত নাকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। আপনারা পরিণতি দেখেছেন, সেই পরিণতির থেকেও বিএনপির নেতা কর্মীদেরকেও আমাদের শিক্ষা দেওয়া আছে, শিক্ষা দিতে হবে। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, পালিয়ে গিয়েও আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যে কয়টাই বাংলাদেশে আছে একটাও করে বাড়িতে নাই। বর্ডারের কোনায় খানায় সীমান্তে পার হওয়ার জন্য কলাপাতায় শুয়ে শুয়েও তাদের দিন যাপন হচ্ছে। আমাদেরকে নেতা কর্মীদেরকে আগামী দিনের প্রস্তুতির জন্য সেটাও আমাদের মনে রাখতে হবে। আমরা আওয়ামী লীগকে ক্ষমা করব না। আমরা আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনে একটি অক্ষরকেও ক্ষমা করা যাবে না। আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশের আদালতে কাঠগড়ায় বিচারের আদালতে দাঁড়াতে হবে। সমুচিত বিচার হবে, সমুচিত শাস্তি হবে, উপযুক্ত শাস্তি আওয়ামী লীগের নিশ্চিত করা। আওয়ামী লীগের অনেকে বলেন অনেকে আওয়ামী লীগকে ক্ষমা করেছেন, অনেকে আওয়ামী লীগকে ক্ষমা করতে বাগাবাগি করছেন। বিএনপি আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে না। হাজার ভাইগুলো আমাদের গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, পঙ্গু হয়েছে। বছরের পর বছর আমার ভাইগুলো যারা নির্যাতন করেছে, যারা কারাগারে লিপ্ত হয়েছে, কারাগারে নিষ্পেষিত হয়েছে, গুম হয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরাও ঘরে ফিরে যাব না। বিচার বাংলাদেশে হবে। আওয়ামী লীগের সাথে যে সকল মুসাহেবরাও 7 জানুয়ারির ইলেকশনে গিয়ে আওয়ামী লীগের ক্ষীর খেয়েছিলেন, ক্ষীরের ভাগীদার হয়েছিলেন, মনে রাখবেন এখানে ধর্মের দুহাই দিয়ে ধর্মের লেলুপ পড়িয়ে রক্ষা হবে না। মোটামুটি আপনাদেরকে হতে হবে। ধর্মের লেলুপ দিয়ে, দুহাই দিয়ে টুপি পরে অপরাধ টাকা যায় না। টুপি পরে মুসলমানের পরিচয় পাওয়া যায়, ইসলামের স্তম্ভের অস্তিত্ব পাওয়া যায়। অপরাধ করলে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে, কোনোভাবেই রেহাই পাবেন না। আপনাদের সবাইকে আবারও দেখা হবে। যারাই আমাদের এখানে অনেক অপ্রীতিকর ঘটনার কথা আমরা শুনি গোপনে গোপনে, আমরা সব জানি, বিএনপির সর্বোচ্চ স্তর পর্যন্ত জানে। যারা হাত মেলানোর রাজনীতি করে আমাদের মধ্যে থেকেও, তাদেরকেও রেহাই হবে না, মনে রাখবেন। বলে গেলাম, একদিন আমরা বলে দিয়ে যাব, প্রমাণ দেব, বিএনপি কোনো অপরাধীকে, কোনো দুষ্কৃতিকারীকে রেহাই দিতে পারে না। আবারও ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া